আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করব। অবজেক্ট বলতে আমরা কি বুঝি? অবজেক্ট হোল দ্য কন্টেন্ট দ্যাট উই ওয়ান্ট টু শো অন পেজ। লাইক পেজের ইনফরমেশন গুলা শো করাতে আমাদের যে প্রসেসটা ফলো করতে হয় সেটাকে আমরা অবজেক্ট বলছি। অবজেক্ট লেখার জন্য টু ডিসপ্লে অ্যান অবজেক্ট আর ভেরিয়েবল ইন লিকুইড উই ইউজ ডাবল কার্লি ব্র্যাকেটস। অবজেক্ট ইউজ করতে হলে আমাদের ডাবল কার্লি ব্র্যাকেটস ইউজ করতে হবে এবং এটা শেষ করতে হবে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ইফ ইউ ওয়ান্ট টু শো দ্য প্রোডাক্ট টাইটেল, মানে আমরা যদি প্রোডাক্ট টাইটেলটা শো করাতে চাই, তাহলে আমাদের কি দিতে হবে? প্রোডাক্ট অ্যান্ড দেন টাইটেল। সো আমরা যদি একটা প্রোডাক্টের ডিটেলসে যাই, প্রোডাক্টের ডিটেলস, এখানে আমরা দেখতে পাবো যে প্রোডাক্টের টাইটেলটা শো করানো আছে। ওকে, প্রোডাক্টের টাইটেলটা শো করানো আছে। সো প্রোডাক্টের যে ইনফরমেশন গুলো আছে এইটা আমরা কিভাবে পাবো? আমরা যদি গুগলে সার্চ দিই অবজেক্ট সইফাই লিখে, ফার্স্টে যে ওয়েবসাইটটা পাবো, এখানে আমাদের অবজেক্ট সম্পর্কে টোটাল ধারণা দেওয়া আছে। এটা যদি আমরা যাই, তাহলে এখানে আমরা দেখতে পাবো সইফাই লিকুইড থেকে আমরা যদি প্রোডাক্টে যাই, লিকুইড অবজেক্ট থেকে, এখান থেকে যদি আমরা প্রোডাক্টের অবজেক্টটা ওপেন করি, তাহলে দেখতে পাবো যে প্রোডাক্টের ইনফরমেশন গুলো আমরা কিভাবে শো করাবো সেটার একটা ধারণা এখানে দেওয়া আছে। এর বাইরে আমরা কোনো কিছুই করতে পারবো না। যা করতে হবে এই অবজেক্ট বেস ধরেই করতে হবে। সো আমি যদি এডিটরে চলে যাই, আমাদের এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করে, থ্রি ডটে ক্লিক করে এডিট কোডে চলে যাই, কোর্সটা করার পূর্বে অবশ্যই আপনাকে একটা স্টোর সেট আপ করে নিতে হবে। ওকে, অ্যান্ড ডাউন থিমটা অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন। অ্যান্ড দেন এখান থেকে আপনি থ্রি ডটে ক্লিক করে এডিট কোড করবেন। এডিট কোড কোড করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে আমরা যদি মেইন প্রোডাক্ট লিখি, মেইন প্রোডাক্ট, মেইন প্রোডাক্ট ওপেন করলে আমরা মেইন প্রোডাক্ট সেকশনটা দেখতে পাবো। ওকে, ফাইন। এরপরে আমরা এখানে যদি আমাদের অবজেক্টটা আমরা শো করাতে চাই, লাইক আমাদের প্রথমে কি করতে হবে? দুইটা কার্লি ব্র্যাকেটস দিতে হবে, এরপরে প্রোডাক্ট, এরপরে টাইটেল। ঠিক আছে। আর এটাকে আমরা যদি একটা এইচ ট্যাগের মধ্যে রেখে দিই, এইচ1 ট্যাগের মধ্যে রেখে দিলাম এবং সেভ দিলাম। সেভ দিয়ে যদি আমরা এখানে আরেকটা রিলোড দিচ্ছি, তাহলে এখানে দেখতে পাবো যে প্রোডাক্টের টাইটেলটা শো হচ্ছে। একইভাবে যদি আমরা প্রোডাক্টের ভেন্ডরটা এখানে শো করাতে চাই, প্রোডাক্ট ডট ভেন্ডর, ভেন্ডর যদি আমাদের এখানে থাকে, তাহলে আমরা এটা দেখতে পাবো। রিলোড দিচ্ছি, প্রোডাক্ট ভেন্ডর এখানে পার্টনার্স ডেমো নামে যে ভেন্ডরটা আছে সেটা এখানে শো হয়ে গেছে। সো আপনাকে এইভাবেই প্রোডাক্টের যে ইনফরমেশন গুলা, আপনি যদি প্রোডাক্টের ইনফরমেশন গুলা শো করাতে হবে। আর আপনি যদি পেজের ইনফরমেশন চান, তাহলে এখান থেকে আপনাকে এই লিকুইড থেকে পেজের ইনফরমেশন গুলো আপনাকে দেখতে হবে। এই যে পেজের ইনফরমেশন গুলো আমরা কিভাবে দেখবো? এখান থেকে পেজের অথর কে আছে, পেজের কন্টেন্ট কে আছে, হ্যান্ডেল কে আছে, আইডি, এভরিথিং সবকিছু আমরা এখান থেকে পেজের যে যাবতীয় কন্টেন্ট গুলো আছে, ইনফরমেশন গুলো আছে, সেই ইনফরমেশন গুলো আমরা পেজের অবজেক্ট থেকে আমরা এটা দেখতে পাবো। ঠিক আছে। তাহলে আমি যদি ওভারঅল একটা আইডিয়া দিই, তাহলে অবজেক্ট হলো আমাদের যে স্টোরের প্রোডাক্টের ইনফরমেশন, পেজের ইনফরমেশন, আর্টিকেলের ইনফরমেশন, কালেকশনের ইনফরমেশন, যাবতীয় যে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলো শো করাতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? ডাবল ব্র্যাকেটস দিতে হবে, কার্লি ব্র্যাকেটস, অ্যান্ড দেন এর মধ্যে আমাদেরকে ওই অবজেক্টগুলো এখানে লিখতে হবে। এটাকেই আমরা অবজেক্ট বলছি। সো অবজেক্ট সম্পর্কে এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা ট্যাগ নিয়ে, সুপাই লিকুইডের ট্যাগ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।